শুভ সন্ধ্যা। মিলিস কিচেনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আপনারা কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন? আজকে রান্না হবে শীতের শেষ, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ আছে বলি। আজকে হাঁসের মাংস আর এদিকে হবে মটর পোলাও। ঠিক আছে, মটর পোলাও হবে। চলুন দেখি কীভাবে রান্না করি। উনুনটা ধরিয়ে দিই। চলুন, উনুনটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিই কড়াইটা বসিয়ে দিলাম। এবার দেখুন আমি কীভাবে রান্না করি। মাংসটা দিয়ে দিলাম, দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ বেশি লাগবে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা লঙ্কা আর জিরা বাটা, এটা পুরোটাই দিয়ে দেবো, এটা পুরোটাই দিয়ে দেবো। এটা একটু বাটিটা পরে ধুয়ে দেবো। দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা একটু বেশি লাগবে। তেজপাতা দিয়ে দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, এলাচ। লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সরিষার তেল, এবার দিয়ে দিব সরিষার তেল। একটু তেলটা বেশি লাগবে, আসলে তো দিয়ে দিলাম। এবারে মশলা লাগানো বাকিটা ধুয়ে দিয়ে দেব জল, দিয়ে দেবো। এই যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢেকে দেবো। ঠিক আছে, একটু নাড়িয়ে চালিয়ে এটাকে ঢেকে দেবো। এটা সেদ্ধ হবে এতক্ষণে। হ্যাঁ, এটা সেদ্ধ হবে। এটা এবার ঢেকে দেবো, সেদ্ধ হোক। চলুন, এটা এবার সেদ্ধ হবে। চলুন বন্ধুরা, এই যে খুব সুন্দর করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে মাংসের সাথে একদম মিলিয়ে দিয়েছি। এখন এটা সেদ্ধ হবে। চলুন দেখুন আমি কেমনভাবে রান্না করি। ঠিক আছে, কেমনভাবে রান্না করি আপনারা দেখবেন। এটা এখন সেদ্ধ হবে, এটা ঢেকে দেব। চলুন, এবার মাংসটা একদম 30 মিনিট হবে। 30 মিনিট, আধা ঘন্টা ধরে হবে। 30 মিনিট ধরে, 30 মিনিট ধরে জাল হবে। তারপরে দেখাবো কেমন করে রান্না করলাম। সহজ পদ্ধতি একদম। চলুন বন্ধুরা দেখি কতটুকু হলো মাংসটা। এই যে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। হ্যাঁ, আর একটু 25 মিনিট, আরও 25 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 25 মিনিট আর লাগবে না, 10-15 মিনিট রাখলেই হয়ে যাবে। এই যে দেখুন, এটা
তারপরে জলটা পুরো শুকিয়ে কষা কষা করব। এখন সেদ্ধ হোক, চলুন ঢেকে দেব। চলুন ঢেকে দিলাম। এবার 10-15 মিনিট আর একটু সেদ্ধ হবে, তারপরে কষা কষা করবো বন্ধুরা, ঠিক আছে? চলুন এবার দেখি 15 মিনিট আর একটু জাল দেব। চলুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এখন এটাকে খুলে দেব। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার খুলে কষাবো। এটা সেদ্ধ হয়ে গেছে, একদম পুরোপুরি পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এটা খোলা কষিয়ে দেবে, ঠিক আছে? চলুন জলটা শুকাক ততক্ষণে। চলুন বন্ধুরা, জলটা শুকাক, আপনারাও এরকম করে খাবেন একদম ইজিলি। অত বেশি ঝামেলা নেই, সব কিছু দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে একবার জল দিয়ে সেদ্ধটা করে তারপরে একদম সুন্দর করে কষা কষা লাল লাল করে নেবেন, একদম সুন্দর ভালো হবে। আপনারাও বাড়িতে এরকম করে খাবেন। খুব লাইক করবেন আমাকে, খুব কমেন্ট করবেন, কেননা লাইক কমেন্ট ছাড়া, আপনারা ছাড়া, বন্ধুরা ছাড়া কি কোনো কাজ হয়? কোনো কাজ হয় না, ঠিক আছে? আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন, ঠিক আছে? চলুন দেখি। জলটা কমছে, এবার আস্তে আস্তে জলটা কমে যায়, তারপরে কষা কষার উপরে নিয়ে আসবো, ঠিক আছে? এই যে চলুন বন্ধুরা, এই যে দেখাও, এই যে গোটা রসুন দিয়েছি, একটু হাসে ভালো লাগবে, ছোটো গোটা রসুন দিয়েছি। এবার হাঁসের মধ্যে রসুন দিয়ে দিলাম, এটা খেতে খুব ভালো লাগবে, ঠিক আছে? চলুন এই দেখুন কতটা জল কমে এসেছে, এবার আরও জল কমবে, তারপরে লাল লাল করে কষাবো, ঠিক আছে? চলুন আপনারা দেখুন আমি কেমন করে রাঁধিয়ে, দেখুন জলটা কমে গেছে, দেখেছেন কত জল কমে গেছে, মাংসটা পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু কষাবো, ঠিক আছে? চলুন। চলুন বন্ধুরা, দেখুন কি সুন্দর, এই দেখুন জল শুকিয়ে গেছে, তেলের মধ্যে চলে এসেছে, দেখেছেন? এই দেখুন জল শুকিয়ে গেছে, এই দেখুন কি সুন্দর কষা কষা হয়েছে, দেখুন এত সুন্দর হয়েছে। এই যে দেখুন, দেখুন কি সুন্দর। এবার আর একটু ভাজা ভাজা হবে, এটাকে আর একটু ভাজা ভাজা করবো, দেখুন, ঠিক আছে বন্ধুরা? একটু ভাজা ভাজা হোক, তারপরে নামিয়ে দেবেন। দেখুন কি সুন্দর তেলের মধ্যে এসেছে, দেখুন তেলের মধ্যে চলে এসেছে, দেখুন দেখেছেন কি সুন্দর তেলের মধ্যে চলে এসেছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন কি সুন্দর তেলের মধ্যে চলে এসেছে, দেখুন দেখেছেন? এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন, এই দেখুন, ঠিক আছে? চলো একটু ভাজা ভাজা হবে, নামিয়ে দেবো। চলুন বন্ধুরা, এবার এই যে আমাদের মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। হ্যাঁ দেখুন সুন্দর রান্না হয়েছে, এবার নামিয়ে দেবো। চলুন এই নামিয়ে দিচ্ছি, এই যে দেখুন নামিয়ে দিচ্ছি, কোনটিটা ধরছে না। বাবা খুব কড়াইটা গরম হয়ে গেছে, আর গরমের দিন তো খুব তাপ লাগছে। চলুন মাংসটা হয়ে গেছে, আর খুব গরম পড়ছে, এখন খুব গরম পড়ে, আর তিরুপতি বালাজি দিয়ে এসেছি, চুল খড়খড়া খড়খড়াভাবে উঠেছে। চলুন এই যে হয়ে গেল, এবার পোলাওর হাঁড়িটা বসিয়ে দিই। দেখুন কেমনভাবে পোলাওটা রান্না করব, ঝাল পোলাও, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও বাড়িতে এরকম করে রান্না করে খাবেন, ঠিক আছে? চলুন কড়াইটা, হাঁড়িটা, চলুন বন্ধুরা, হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার আমি রিফাইন তেল দিয়ে দেব, পরিমাণ মতন রিফাইন তেল দেব চালটাকে ভাজার জন্য। এবার কি কি দেব দেখুন, তেলটা গরম হোক ততক্ষণে, তারপরে কি কি দিচ্ছি আপনারা দেখুন।
তেলের উপর দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ, তার সাথে দিয়ে দেবো তেজপাতা। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা। এবার পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভেজে নেব। চলুন পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিই। চলুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার চালটাকে লাল লাল করে ভেজে নেবো সুন্দর করে। চলুন চালটা ভাজা হোক। চলুন বন্ধুরা, এইবারে দেখুন মটর পোলাও হবে। তাই এই যে মটরশুঁটি, আনসিজনের মটরশুঁটি, কাঁচা কাঁচা মটরশুঁটি, এগুলো হায়দ্রাবাদের মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে চালটাকে সুন্দর করে ভেজে নেব। চলো ভালো করে মটরশুঁটি দিয়ে এবার ভেজে নেব চালটাকে। আর একটু চালটা লাল লাল করে ভাজা হবে। পুরোটাই দেখাবো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব বন্ধুরা। চলুন এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 2 চামচ। এবার ভালো করে এটাকে ভেজে নেব। চলুন বন্ধুরা, এবার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যদি 1.5 কিলো চাল নেন তাহলে 3 কিলো জল দিবেন, ঠিক আছে? এটা 500 মগ। এই যে 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো, 2.5 কিলো, এই যে সামথিং, ঠিক আছে? এবার আমি দিয়ে দেবো একটু দুধ। একটু দুধ দিলে কী হবে, পোলাওটা খুব সুন্দর হবে, ঠিক আছে বন্ধুরা? এই যে দেখুন, এবার আমি একটু দুধ দিয়ে দেবো। একটু গরুর দুধ দিয়ে দিলাম অল্প, ঠিক আছে? এবার পোলাওটা খুব সুন্দর হবে। চলুন এবার একটু ঢেকে দেব। ঢেকে দিলে পরে তারপরে ঢেকে দেওয়ার পরে এটাকে দমে বসাবো। চলুন বন্ধুরা, এই যে জাল হয়ে উঠে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে দমে বসিয়ে দেবো। এই যে এবার নাড়িয়ে চাড়িয়ে দমে বসিয়ে দেবো সুন্দর করে। এবার দম দেবো, তাহলে আমাদের পোলাওটা খুব সুন্দর হয়ে যাবে। খুব সুন্দর আমার পোলাওটা হয়ে যাবে। দেখুন কেমনভাবে দম দিব, ঠিক আছে? এই দেখুন, এই যে সব দিক দিয়ে কাচিয়ে দিলাম। কাচিয়ে দিয়ে এবার দমে দিলাম। চলুন এবার দমে দেবো। এবার কিছুটা পরিমাণ আগুন বার করে আমি থালার উপরে দিয়ে দেবো। এই দেখুন
কিছুটা আগুন বার করে আমি এই থালার উপরে দিয়ে দেবো। তাহলে উপরের দিকটা দিয়েও হবে, নিচের দিকটা দিয়েও হবে, বুঝতে পেরেছেন? এই যে উপরের দিক দিয়েও হবে দম, নিচের দিক দিয়েও দম হবে, তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। উপরেরটাও হবে, নিচেরটাও হবে। চলুন এবার দম দিয়ে রাখি হাতে গুনে 10 মিনিট। ঠিক আছে, 10 মিনিট পরে এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে দেখবো কেমন হয়েছে। ঠিক আছে বন্ধু, আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন আমার মতন। ঠিক আছে, পোলাও মাংস আর কীরকম ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন। ঝাল পোলাও আর হাঁসের মাংস কষা কে খেতে ভালোবাসেন, তার সাথে স্যালাড রয়েছে শসা দিয়ে, টমাটো দিয়ে, আর তার সাথে ধনেপাতা আর টমাটো পুড়িয়ে, আর হচ্ছে লেবু দিয়ে, ধনেপাতা দিয়ে, তারপরে রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা বেটার পেস্ট হয়েছে, চাটনি ওটা। হ্যাঁ ঠিক আছে, সব কিছুই দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, চলুন এটা এখন দম হোক 10 মিনিট। চলুন বন্ধুরা, এই যে দেখুন ধনেপাতার, এই যে চাটনিটা, এই যে দেখুন রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পোড়া, তারপরে হচ্ছে লেবু, একটু নুন, একটু সর্ষের তেল দিয়ে এই যে পেস্ট হয়েছে। ঠিক আছে, এটা টমেটোর পেস্ট হয়েছে, ধনেপাতার চাটনি হয়েছে, আর এই দেখুন শসা, টমেটো আর পেঁয়াজ দিয়ে এটা একটা স্যালাড হয়েছে। ঠিক আছে, স্যালাডটা দেখাও ভালো করে, এই স্যালাড হয়েছে। আর এই যে দেখুন এটা এখন 10 মিনিট দমে বসানো থাকবে এটা। ঠিক আছে বন্ধুরা, 10 মিনিট পরে দেখাবো আপনাদের পোলাওটা কেমন হবে। ঠিক আছে, চলুন বন্ধুরা, এবার 10 মিনিট হয়ে গেছে, এবার দেখবো আমাদের পোলাওটা কতটুকু হয়েছে। ঠিক আছে, এবার দেখবো পোলাওটা আমাদের কতটুকু হয়েছে। এই দেখুন কি সুন্দর ঝরঝরা পোলাও হয়ে গেছে। এই দেখুন পোলাও হয়ে গেছে, একদম ঝরঝরা পোলাও হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর আমি খুব ভালো পোলাওটা বানাতে পারি। ঠিক আছে, আমার ঘরের মেয়েরা, আমার ফ্যামিলির সবাই আমার হাতের পোলাওটা খুব ভালো খায়। ঠিক আছে, আপনারাও এরকম বানিয়ে খাবেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার কালকে দেখা হবে আপনাদের সাথে আর নতুন আরেকটা ভিডিওর সাথে। কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। বাই, গুড নাইট। খুব লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। ঠিক আছে, বাই, গুড নাইট।